নতুন জাল বানিয়ে পুকুরে টানা দিতেই একটা বড় বড় সোনা ব্যাঙ পড়লো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ভোর 3টের সময় না উঠতে পেরে 4টের সময় ঘুম ভাঙলো, তাই বাইক নিয়ে চলে গেলাম সাতগেছিয়া ঢুকি আমি সোজা চলে গেলাম মাছ মার্কেটে ঢুকি দেখতে পেলাম পেঙ্গাস, রুই, মিগেল, আমেরিকান, বিকেট, কাতলা, সিলভার। বন্ধুরা এত কিছু মাছ দেখার পর আমি কিনলাম রুই আর কাতলা, কিনে নিয়ে বাইক নিয়ে চলে এলাম সোজা ব্যবসা জায়গায়। বন্ধুরা তোমাদেরকে বললি যে আজকে আমি কোনো ক্যামেরা ধরার লোক পাই নাই, তাই আমার আজকে ভালো ব্যবসার ভিডিও করা হয়নি। যতটুকুনি পেরেছি ততটাই করেছি। দিয়ে আমার মাছ শেষ, তাই এই কাকুটার কাছে চলে গেলাম টাকা আনতে। টাকা নিয়ে চলে গেলাম সুজা মিষ্টির দোকানে, কারণ আমার বিটিয়া রানী বলেছিল যে বাবু আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। তাই 100 টাকা মতো মিষ্টি কিনে নিয়ে চলে এলাম বাড়ি ঢুকি বিটিয়া রানীর সাথে আবার আমার গিন্নি তখন হাতাতে লেগে গেছে যে কি এনেছে দেখি। তারপরেই প্যান্ট জামাটা খুলে একটু পাকার নিচে শুয়ে পড়েছিলাম, তখনই গিন্নি এসে বললে আদোকে 1 বোতল জল নাও, একটু খেয়ে নাও। তাই জলটা খেয়ে টাকা পয়সাটা হিসাব করে নিলাম, দেখলাম 400 টাকা লাভ হয়েছে। দিয়ে কিছুক্ষণের মধ্যেই গিন্নি বলে যে মুড়ি খেয়ে নাও। সে আমি বললাম ও গিন্নি কি দিয়ে গো? বললে যে ঘুগনি করেছি, আর তুমি তো মিষ্টি এনেছো, তাই ওই ঘুগনি আর মুড়ি আর মিষ্টি দিয়ে খেয়ে নাও। দিয়ে ঘুগনি মুড়িটা খেয়ে জালটাকে বাগাতে লেগে গেলাম। বন্ধুরা সেই যে নতুন জালটা এনেছিলাম না হাত থেকে কিনে, সেই জালটাকেই সাঁজুরে নিলাম। আর এই পুরোনো জালে লাঠিগুলোই দরকার, তাই আমি ওই পুরোনো জালটাকে কেটে ফেলিয়ে রেখে দিলাম, দিয়ে নতুন জালটাকে লাগিয়ে নিলাম। আর নতুন জালটাকে যখন বানানো রেডি, তাই একবার পুকুরে চেক করে দেখতে হবে বন্ধুরা। তাই আমার বেটাকে বললাম যে চ বাবা, বাপ বেটাই দেখি গাই যে কি মাছ পড়ে। কিন্তু বন্ধুরা মজার কথা হচ্ছে যে প্রথম টানাতে একটা গুদা পাড়া সোনা ব্যাঙ পড়ে গেল গো। তাই বন্ধুরা ব্যাঙটাকে পুকুরের জলে না ছেড়ে জমি জলে ছুড়ে ফেলে দিলাম, দিয়ে আবার দ্বিতীয় টানা দিতে লাগলাম। আর এই দ্বিতীয় টানাতে দেখো 2টো মাছ পড়ে গেছে, তাও কি জিওল মাছ। তারপরে টানাতে দেখো কি মাছ পড়েছে, ট্যাংরা আর জিওল। বন্ধুরা আজকে আর মাছ ধরবো না, এই মাছেতেই হয়ে যাবে। তাই এবার বাড়ি নিয়ে চলে এলাম। এসে গিন্নি বললে যে ও তুমি আজকে বেচে দাও, আমি পারবো না। আমি বললাম আমি তো প্রতিদিনই বেচে দিচ্ছি, তুমি কবে বাঁচছো? এই গিন্নি বললো যে সোনা আমার বেচে দাও না গো। বন্ধুরা কেউ যদি এত ভালোবেসে বলে তাহলে তো বেচে ধুয়ে একবার রেডি করে দেবোই। তাই বন্ধুরা আমি বেচে ধুয়ে একবারে কমপ্লিট করে গিয়ে গিন্নির হাতে দিয়ে দিলাম। আমি বললাম এত তোমার মাছ নাও। এই গিন্নিকে মাছটা দিয়ে আমি গামছা তেল নিয়ে চলে গেলাম চান করতে। বন্ধুরা দিয়ে সাবান তেল মেখে চানটা করতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই।